হ্যালো গাইস, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে একটা কফি সেটআপ সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। অনেকেই আমি দেখেছি আমার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন যে আমার বাসাতে এসপ্রেসো কফি মেশিন নেই, সো আমি ঘরে বসে কিভাবে কফি শপের স্টাইলে ক্যাপাচিনো, লাটে, মকা বা এনিথিং আপনি চাইলে বানিয়ে খেতে পারবো। সো সেই জন্যই আমি এই ভিডিওটার জন্য সেট আপ করা। দেখুন আমার কাছে কী কী জিনিস আছে, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। আপনি চাইলে ঘরে বসে আমার মতো কফি শপের স্টাইলে কফি বানিয়ে খেতে পারবেন। আমাকে গরম পানি দেন। সো আমার কাছে একটা ছোট গ্যাসের চুলা আছে, পোর্টেবল। আমি এইটা ব্যবহার করব ঘরে বসে কফিটা বানিয়ে খাওয়ার জন্য। গরম পানিটা এইভাবে না, ভালো একটা পিচারে দেন। এই দেখেন আমি গ্যাসের চুলাটা সেট করলাম, রাইট? হ্যাঁ, এখানে দেখেন চুলার আবার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডটা সরাই নিলাম। একটা কফি মেকার দেখতে পাচ্ছেন, মকা পট। এটা বিভিন্ন কালার, বিভিন্ন সাইজের কিন্তু মকা পট হয়। আমার কাছে একটা সুন্দর কিউট ব্ল্যাক কালার একটা মকা পট রয়েছে, যেটা 150 ml এর। কত ml এর? এখন কিন্তু 150 ml এর মকা পট, শুধুমাত্র 50 ml এর মকা পট রয়েছে ফর দ্য 1 কাপ কফি বানিয়ে খাওয়ার জন্য। আপনি ওটাই করেন, অসুবিধা নেই তো। এখানে দেখেন পানিটা কিভাবে দিতে হয়। মকা পটে অবশ্যই আপনি যখন কফিটা বানাবেন গরম পানি দিয়ে নেবেন। এখানে নিচে দাগ আছে, এই দাগের নিচ বরাবর কফির গুঁড়া করেন, তো কফি গুঁড়া করেন নিচ বরাবর। এই যে দাগটা আছে না, এই দাগের নিচ বরাবর আপনি গরম পানি দিবেন। একটা তাওয়াল দেন তো আমাকে। না ওইটা না, দেখেছেন নাসির ভাই ছাড়া হবে না। ওকে, সো কেয়ারফুল। আমার মতো যাদের হাতে গরমটা বেশি টাচ লাগলে সমস্যা হয়, তারা একটু কেয়ারফুল থাকবেন। এরপরে এই যে ফিল্টার বাস্কেট, কফি গুঁড়া রেডি, গুঁড়া দিয়ে ফেললাম। এখন কফি হয়েছে। সো এই বাস্কেটটা আপনি ফুল ফিল আপ করবেন। বাজারে কিন্তু এরকম কফির গুঁড়া কিনতে পাওয়া যায়, এসপ্রেসোর গুঁড়া বা কফি বিনের গুঁড়া। আমরা সেটা এটাতে করে ফুল ফিল আপ করবো। মকা পটের বিভিন্ন সাইজের দাম রয়েছে, যেমন 900, 1000, 2000, 2500, 3000 বিভিন্ন সাইজের মকা পট কিন্তু আপনি পাবেন বাজারে চাইলেই। সো আমি যেহেতু আমরা 3 কাপ বানাবো, সো যেহেতু এটা 150 ml এর, সো ওইভাবে করে আপনাকে অবশ্যই এটাকে ওই পানিটার উপরে বসালাম। বসানোর পরে এটাকে হাতে, এটা এখন গরম, গরম তো আমি কোথায় রাখবো? হ্যাঁ, আমি লক করে দেবো। আমরা আজকে একটা লাটে বানাই নাকি? লাটে বানাই। যে কেউ চাইলে মেক শিওর একটু ভালো করে টাইট করে নিন, মেক শিওর। এরপর চুলার উপরে বসাই দিলাম। ওকে, আপনি ওই কাঁচা গ্লাসে বা বড় গ্লাসে দুধটাকে গরম করেন। সো যেহেতু আমরা লাটে বানাবো, লাটে হচ্ছে একটা রেগুলার দুধ কফি, এই কারণে আমাদেরকে মিল্কটাকে চুলায় গরম করতে হবে, অথবা আমি চাইলে কিন্তু গ্যাসের চুলায় গরম করতে পারি। ওকে ভাইয়া, আচ্ছা ভাই আমার পেয়েছি। ক্লোজ, হ্যাঁ, সুন্দর করে যাতে বোঝা যায়। এই যে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আচ্ছা দেখি আছে কিনা। 10 টাকার নোট আছে? না থাকলে আপনি আমাকে দিয়ে গেলে আমি আবার চেঞ্জ করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, এবার পিচার দেন। পিচার আরো ঠান্ডা দুধ নেন। হ্যাঁ, মনে করে রাখেন। এই যে আমাদের স্পেস হয়ে গেছে, আমাদের স্পেস রেডি। এখন আমরা দুধ গরম করবো, রাইট? ওকে, টেম্পারেচার থার্মোমিটার দিয়েছি মাপার জন্য। আমরা সকলেই জানি লাটে বা ক্যাপাচিনো বানানোর জন্য একটা আইডিয়াল পারফেক্ট টেম্পারেচার হচ্ছে 65 to 72 ডিগ্রি ম্যাক্সিমাম। সো আমরা অ্যারাউন্ড 70 ডিগ্রি এটা গরম করবো আর কি। এখন একটা লাটে কাপ দেন, কালো, যে কোনো কাপেই আপনি চাইলে কফিটা বানাতে পারেন। আমরা প্রথমত ওই যে এসপ্রেসোটা কাপে ট্রান্সফার। সো আমরা যেহেতু এটা কিন্তু আমরা 3 কাপের জন্য বা 2 কাপের জন্য, সো আরেকটা কাপ দেন। সো আমাদের 3। সো এইদিকে আমাদের দুধটাও গরম হচ্ছে, 50 ডিগ্রি অলরেডি গরম হয়ে গেছে। আই থিঙ্ক ভাই আরেকটু দুধ দেওয়া যায়। আই থিঙ্ক আর দুধ লাগবে, যেহেতু আমরা 2 কাপে হবে না এগুলা বানি। আচ্ছা, এটা চুলাতে, এটা গরম পাইতে জাস্ট আমাদের কফি বানানো শেষ, এখনো গরম আছে। গুড। এটা কি লাগবে? হ্যাঁ, আপনি চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারবেন, ছাগলের দুধ। একটু দুষ্ক আসলে পাওয়া যায় না, আচ্ছা অসুবিধা নাই। অথবা আপনি যদি পাউডার দুধ দিয়েও চান এরকম বানান, আমাকে জিজ্ঞাসা করুন। আমার এই ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানান। আমি নর্মালি যে গরুর যে প্যাকেট করা দুধ থাকে না আড়ঙের, সেই দুধটা আমি ব্যবহার করেছি। এখানে আপনি চাইলেন সরাসরি গাভীর দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডলি বাজেটের মধ্যে। আপনি চাইলে এখানে অলমোস্ট আমরা কফি বানানোর জন্য রেডি।
ডিজাইন করার জন্য কিন্তু পিকচার লাগবে, রাইট? সো আমার কাছে একটা অন্যরকমের পিকচার আছে, বাট আপনি যদি ঘরে বসে পিকচার কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেননা আমার কাছে রয়েছে খুব সুন্দর মানের কিছু স্টিলের পিকচার যারা ডিজাইন করতে চান ঘরে বসে। এই দেখেন একদম সুন্দরভাবে আপনি এই পিকচারের সাহায্যে ডিজাইন করতে পারবেন। ওকে, সো কিনতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন। আর যে কোনো অ্যাক্সেসরিজ কফি রিলেটেড আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন। ওকে, এই দুধটা এখন গরম হলো, রাইট? এখন দেখি তো স্টিল, হ্যাঁ এটাও ট্রান্সফার করছে। ফ্রেঞ্চ প্রেস আপনি যে কোনো অনলাইন মার্কেটে ফ্রেঞ্চ প্রেস পেয়ে যাবেন, যদি না পান আমি আছি কেন, আমার কাছেও পেয়ে যাবেন। ওকে, কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। এরপর এই যে দুধটা, এখন দুধে কোনো ফোম ছিল, আমি এই প্রেসের মাধ্যমে দুধটাকে মিল্কে ফোম বানবো। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আচ্ছা 15 প্রেস করে দেখি যে আমাদের ফোমিং এর কি অবস্থা। ওকে, এবার আস্তে আস্তে এটা একটু ওই প্লাঙ্গাটা উপরে রাখলাম, এটা একটু রাখার জন্য এখানে রাখলাম। ওকে, সো আই থিঙ্ক দেখেন, আপনারা যদি দেখাতে চাই, এই দেখেন লাতের জন্য আমাদের যা দরকার আই থিঙ্ক ফোম হয়েছে বড় ভাই। জি, আমরা কি কফি বানাতে পারি বা লাটে? ওকে, লেটস চেক ইট আউট যে আমাদের ফোমিংটা কিরকম হয়েছে এবং ডিজাইন কি করা আসলে কি ঘরে বসে সম্ভব হবে ভাই? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। সো এই যে একটা লাটে কিন্তু আমরা ঘরে বসে কোনো এসপ্রেসো মেশিন ছাড়া বানিয়ে ফেললাম। দেখি এখানে আর দুধ আছে, যাক এখানে দুধ কম আছে, বাট আপনি আপনার পরিমাণ মতো দুধটা বাড়িয়ে নেবেন, তাহলেই তো হয় নাকি? এই দেখেন আরেকটা যদি বানাই, ওকে, সো আমরা আরেকটা কফি, এখানে দুধ আমার শেষ হয়ে গেছে। ওকে, সো আপনি চাইলে এই স্টাইল, এই স্টেপগুলো ফলো করে ঘরে বসে কফি বানিয়ে খেতে পারবেন, এবং কফি রিলেটেড যে কোনো সমস্যা আপনি আমার কাছে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে একটা সহজ সমাধান দেওয়ার জন্য। সো ভিডিওটা আর বড় করছি না, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।